হ্যালো ভাই বাদার, কি অবস্থা? আয়া বললাম আর ঘরে বইয়া না থেকে আসলে কি কমু, নিজের সামাল দিতে পারতেছে না। এখন ফেসবুক ইউটিউবে ঢুকিয়া যে একটা সিনপার চলতেছে, দেশ তো তোলপা। আসলে নৃশংসতার তো একটা লিমিট আছে ভাই, নাকি? দেশের জনগণের মাইরা আবার দেশে জনগণের জমায়া আগুনে পুইরা ফেলা, এটা কেমনে ভাই, কেমনে সম্ভব? আরে ভাই আরে ভাই একজন না দুইজন না, পুরো ছয় জনের কাহিনীটা বলতেছে। কাহিনী হয়েছে পুলিশের 6 জনের মাইরা এক লগে জমাট বাইন্দা আগুনে পুড়িয়া মাইরা ফেলাইছে, এমনকি এটা গুম করার চেষ্টা করছে। ঠিক আছে, কথা বলতেছি আসলে আশুলিয়ার যে 6 জনের পুরা ফেলা হয়েছে, আশুলিয়ার 6 জনের পুরা ফেলা হয়েছে। ওই 4জনের মরদেহ পাইছে, মানে খুঁজ পাইছে, কিন্তু আর বাকি জনের কোন চিনে। ঠিক আছে, বাকি 2জনের পুরো চিনে পুরা একদম শেষ করে দিছে। এলাকাবাসী কইলো আসলে ঘটনা করে 5ই আগস্ট বিকালে। ঠিক আছে, আমরা যখন সবাই আনন্দ করতেছি, আনন্দ মিছিল করতেছি, কিন্তু খুনিরা তো আর থাইমা নাই। খুনিরা কি করলো, ঠিক আশুলিয়া থানার সামনে যে মেন সড়কের সামনে ছয়টা ছাত্ররে গুলি করে মারলো। গুলি করে মারার পরে যেটা দেখলাম, তারা সবাই মনে করেন ভ্যানের উপরে একটার পর একটা লাশ, যেমন ডালের বস্তা হালাইতেছে, একটার উপরে একটা হালাইতেছে। ঠিক আছে, এমন হালায় জমাট দিয়ে ওরা কি করলো, আগুনে পুরা মাইরা লাইল। ঠিক আছে, জানা গেছে ভ্যানের ভিতরে 6 জন আছে। ঘটনাটা গড়ে মনে করেন আশুলিয়াতে। বিকাল পর্যন্ত সবকিছু ঠিক আছে, বিকালের পরে আর গ্যাঞ্জাম শুরু হয়। 4 জনের মধ্যে খবর পাইছি হলো সুজন আর শুভ্র, আর আছে একজন বাইজিৎ। এই 4 জনের ঘটনা। তো ভিডিওতে যা দেখা গেলাম, একটা লোমহর্ষক কাহিনী। এই কাহিনী বকোয়ার মতো না। দেশে এরকম অবস্থা করে একটা মানুষ চোখে দেখে বিশ্বাস করতে পারে। দেশে এমনি রাহাজানি কিলিং চলছে, এইসব কিলিং বন্ধ করা উচিত। এবং কিলিং দিয়া শেখ হাসিনা আমগর স্বৈরাচারী যে সরকার, শেখ হাসিনা চাইছিল যে ক্ষমতায় থাকতে, কিন্তু এটি তো আর লাভ নাই, এটা সবাই ধরা পড়ে গেছে। ভিডিওর ফুটেজের মধ্যে কয়েকজনটা পাওয়া গেছে। পাওয়ার মধ্যে হইলো যে প্রথম 2-3 পুলিশরা চলে দেখা গেছে, অগর খোঁজ খবর জানছে, তার কসম অগরে পাইলে জনগণের অগর সেরা ভাঙ্গা দিব, ঠিক আছে, খালি অপেক্ষায় থাও, দেখো সিনপারটা কি হয়। তো ভাই বাদা এটাই কইতে আইছিলাম আজকা কাহিনী। তো আজকাল মাথার ভিতরে এটাই ঘুরতেছিল, তো এটা রাইতে ঘুমাইতে পারবো না, এর লেগে আয়া বসছি। ঠিক আছে, ঘুমাইতে যদি পারতাম এখন মনে হয় ঘুমাইতাম। ঠিক আছে, আপনার ঘরে এই খবরটাই দিতেইছিলাম। তো এটাই শুনেন, আজকের মতো আমি যাইয়া, আবার কালকা দেখা হইব।